প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। একদিকে সড়কে বেহাল দশা, অন্যদিকে উন্নয়নের ধুলোয় দমবন্ধ অবস্থা। এমন ভোগান্তি নিয়ে প্রতিদিন যাওয়া আসা করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তাগুলোর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। ভোগান্তি নিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে সংশ্লিষ্টদের। ধুলাবালিতে ছড়িয়ে পড়েছে নানা রোগবালাই, এজমা, অ্যালার্জি থেকে শুরু করে শ্বাসকষ্টে ভুগছেন শিক্ষার্থীরা। দুর্ভোগ কমাতে ভাঙা রাস্তাগুলো দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের। প্রচুর ধুলাবালি উঠতেছে গাড়ি যাওয়ার জন্য। এটা স্টুডেন্টদের যারা আসতেছে তাদের যখন যাইতেছে ধুলার জন্য তাদের বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লাগতেছে। আমাদের দাবি হচ্ছে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা রাস্তাটা ঠিক করা বা এই ধুলাটা মিনিমাইজ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার এগুলা পদক্ষেপগুলো নেওয়া। ওই গ্রুপগুলোতে রাস্তাটা সংস্কার করার জন্য বারবার আবেদন করা হইতেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বা এই রাস্তা সংস্কারের ব্যাপারে আমরা সেইভাবে রেসপন্স পাচ্ছি না। আর এখন তো কি বলে ভারী যানবাহন চলাচল করার কারণে আরো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে আর কি। তবে দ্রুত এই রাস্তাগুলো সংস্কার এবং ধুলাবালি থেকে পরিত্রাণ পেতে পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শুধু শিক্ষার্থীরা কষ্ট ভোগ করছেন তা নয়, আমরা শিক্ষকরা, কর্মচারী, কর্মকর্তা, এই পরিবারের সবাই বা বাইরে থেকে যারা আসেন প্রত্যেকে কিন্তু সাফার করেন এই রাস্তা নিয়ে। অন্যদিকে যে ইদানিং দেখবেন যে ধুলো বালি এগুলো স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর। সেই কারণে এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে গিয়েছে। তো সেটাকে মিনিমাইজ করার জন্য এগুলো একদম বন্ধ করে ফেলার সামর্থ্য আমাদের আসলে নাই। বাট আমরা এগুলো মিনিমাইজ করার জন্য আমরা আপনার দেখবেন যে ১ কিলো পাইপ দিয়ে মেশিন দিয়ে আমরা পানিটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং আমি ডক্টর হিসেবে ভীষণভাবে বিব্রত, কারণ ছেলে মেয়েদের এইসব প্রশ্নের কোনো জবাব আসলে দিতে পারি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এখন দেখার বিষয় দুর্ভোগ কমাতে কতটা কার্যকর পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।